বল কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? জোরে বলো। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তুমিও বলবে, বলো বলো। হয়ে গেল। দেখো ফ্রেন্ডস, আমি আমার দুজন আমার সঙ্গপাঙ্গ নিয়ে বসে পড়েছি। এরা ছাড়া তো আমি এখন অচল। আমি যেখানে এরাও সেখানে। এই দেখো দেখো দুটোতে কিভাবে রয়েছে। আমি বললাম যে আমি একটু ভিডিও বানাই, তোরা একটু সরে যা। ওরা সরছে না। আর দেখো জয়ের এক্সপ্রেশনটা দেখো মুখের। এই দেখো, ও যখনই ওকে নিয়ে কোনো রিলস বানাই বা কোনো ভিডিও করি বা ছবি তুলে, আমি বলি একটু পোজ দে, আর জয় এরকম হাসে। ধয় না আরো কাজে জানা তো তোমাদের সঙ্গে ওয়েলকামটা করেই ফেললো, তাও আমি একটু ভালো করে করি। জানার স্টাইলে করলো। তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। লতাস ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি, তাই তো? তাই তো, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তবে কি ভিডিও আমি না আজকে সকাল থেকে ভেবে যাচ্ছি যে কি ভিডিও করা যায় তোমাদের সামনে। তো আমার হঠাৎ করে মনে পড়লো অনেক দিন ধরে কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ারই করতে পারছি না। কি করব বলো তো? কারণ ঘোরাফেরা এ নিয়ে বিজি ছিলাম, দেওরের বিয়ে ছিল, সব কিছু নিয়ে মানে অসংখ্য বিজি। এরকম করে না বাবা, দুষ্টুমি করে না। তো তাই ভাবলাম যে তাহলে আজকে কোনো একটা রেসিপি করব। তবে কি জানো তো, কোনো রেসিপি আমার মাথায় আসছে না। তবে আজকে আমি একটা পুরো ইউনিক নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি কখনোই করিনি। কথা বলতে বলতে মেয়ে একটু বায়না করলো, তার জন্য মেয়েকে রেখেই আমি বাকি ভিডিওটা করছি। তো যেটা বলছিলাম, মানে আজকে পুরো অন ক্যামেরায় আমি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। তো মানে সেই রেসিপিটি শেয়ার করব। কি রেসিপি বলো তো? মানে কি বলো তো, ছোলার ডাল তোমরা অনেকেই খেয়েছো। ছোলার ডাল নর্মাল যেভাবে খাওয়া হয় সেভাবেই সবাই খায়। দুষ্টুমি করে না বাবা, সবাই সেভাবে খায়। তো আমি ভাবছি আজকে ছোলার ডাল দিয়ে একটা অন্যরকমভাবে একটা রেসিপি করব। তো কী রেসিপি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে রেসিপিটা কিন্তু বিশ্বাস করো তোমরা, আমি এখন অবধি ট্রাইও করিনি। তবে এটা আমার মন থেকে আমি একটা রেসিপি তৈরি করেছি যে আমি এভাবে ট্রাই করে দেখবো, আর অন ক্যামেরায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও সেটা ট্রাই করে দেখবে কেমন লাগে। দেখো জয়ী চকলেট নিয়ে এসে চকলেট খাবে। বাবা এখন এই চকলেট খায় না। আর তার আগে বলিনি, এখন কিন্তু বেজে গেছে প্রায় 3টে। এখন কিন্তু রান্নার একদমই টাইম না, কিন্তু তোমাদের সঙ্গে আমি জাস্ট একটু দেখাতে এসেছি। আমি যখন রান্না করবো তখন তো তোমাদের সঙ্গে দেখাবোই। এই দেখো আমি ফ্রিজের মধ্যে তো আমি এসেছি, ফ্রিজের মধ্যে খাবারটা রেখেছি। কি বলো তো, এই দেখো ছোলার ডালটা বাটা করে রেখেছি। এটা এখন ফ্রিজে আপাতত থাক। কেন বলো তো? কারণ রান্না করবো আমি বিকেলে, রাতের আজকে ডিনার হবে আমার। এটা কৌটোটা খুলে তোমাদেরকে দেখাই, থালায় ঢেলে তোমাদেরকে আমি দেখাই, তাহলেই তোমরা বুঝবে। এই যে এটাকে বলে ছোলার ডাল। এই যে, তো এই ছোলার ডালটা আমি কি করেছি বলো তো? এটা অল্প করে ঢেলে দেখাচ্ছি, এখন আমি আবার কৌটোতে ঢেলে রাখবো। তো যাই হোক, কৌটোতে ঢালার আগে তোমাদেরকে বলছি, ছোলার ডালটা আমি গতকালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভেজার পরে আজকে সকালবেলা আমি ব্লেন্ড করেছি। ভেবেছিলাম সকালেই রান্না করব, টাইম শর্ট, সকালে রান্নাটা করতে পারিনি। পুরো মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। কারণ ফ্রিজে না রাখলে, বাইরে রাখলে তো খারাপ হয়ে যাবে, তাই না? তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর যখন রান্না করবো একদম তোমাদের সামনেই আমি দেখাবো। কী রান্না করবো সেটা আমি এখনও ভেবে উঠতে পারিনি, যে কী করা যায় এখন আমি ভেবে যাচ্ছি। তো চলো, তো এখন মেয়েদেরকে খাওয়াবো, জানো তো দুপুর হয়ে গেছে। মানে দুপুর তো অনেক আগেই হয়ে গেছে, খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে। তো ওদের খাইয়ে নিয়ে তারপরে আমি আসবো আমার রান্না নিয়ে। তো কোথাও যাও না, আমার ভিডিওটি পুরোটি একদম ওয়াচ করতে হবে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি। গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, দুপুরে সমস্ত খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখন আমি চলে এসেছি তোমাদের সামনে রেসিপিটি শেয়ার করার জন্য। আমার মন খুঁতখুত করছে কখন তোমাদের সামনে আমি রেসিপিটি শেয়ার করবো। তাই খাওয়া দাওয়া, যেখানে আমি রাতে রান্না করবো সেখানে আমি এখন দিনের বেলায় করছি। কেন বলো তো? রাতের থেকে এখন বললে করলে স্পষ্ট বোঝা যাবে। তার জন্য রাতের রান্নাটা আমি এখনই সেরে ফেলবো, রাতে শুধু রুটিটা করবো, ব্যস্ত হয়ে গেল। আর ওইদিকে দেখো আমার জানা কী করছে, দেখো শাড়ি পরছে, আমার ওড়না দিয়ে শাড়ি পরছে। আর বড় ছোটো মেয়েকেও সাজিয়ে দিয়েছিল, তবে ও তো আর রাখতে পারে না, খুলে ফেলেছে। যাই হোক, আর বেশি বকবক করবো না, অনেক কিছু তোমাদের দেখানোর বাকি আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কি দেখো তো, আজকে যে আমি রান্নাটা করছি তার জন্য কি কি লাগছে এই দেখো তোমরা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কোয়া ছাড়িয়ে রেখেছি, আর একটু আদা। আর এখানে দেখো সব সস, আর একটা ডিম লাগছে, এখানে সয়া সস, এখানে ভিনিগার, এখানে টমেটো কেচাপ, আর এখানে চিলি সস।
ব্যাস এই লাগবে। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। তোমরা হয়তো অনেকে বুঝে গেছো যে কী রান্না করতে আমি চলেছি। হ্যাঁ, আমি চিলি টাইপের কিছু একটা করব। এখন আমি এর নামকরণটা আমি করতে পারিনি, নামকরণটা সবার শেষে করব। তো চলো আমি বসে পড়ি কাটাকুটি করতে। তো তোমরা দেখতে থাকো, কোথাও যেও না। দেখো ফ্রেন্ডস, আমি কাটাকুটি করার জন্য চলে এসেছি। জানি না ভয়েস কতটা শোনা যাচ্ছে, অনেকটা গ্যাপে রয়েছে, তো তার জন্য এখানে দেখো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এটা আমি গ্রেট করবো। তো তোমরা দেখতে থাকো। দেখো এই রসুনগুলো যে কোয়া ছাড়িয়ে নিয়েছি, এগুলো সমস্ত কিছু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে জাস্ট গ্রেটারে গ্রেট করবো। নো বাটাবাটির ঝামেলা কিচ্ছু না, শুধু গ্রেটার রয়েছে, কোনো বাটাবাটির চাপ নেই। গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। হাই গাইস, তো দেখো আমার দ্বারা যে কি হবে আমি সেটাই বুঝতে পারছি না। তোমাদেরকে বলেছিলাম দিনের বেলা আমি রান্না টান্না কমপ্লিট করব, এই বলাটাই মনে আমার ভুল হয়েছে। দেখলে তখন কাটাকুটি করছি আর পাশ দিয়ে ছোটো মেয়ে ছাদে যাচ্ছিলো। মানে ছাদে গিয়ে দুই বোনে কি কাণ্ড, কান্না কাটি চিল্লা মিল্লি, এই জন্য তখন রান্নাটা আমার করা হয়নি। ওদের কাছে চলে গেছি, ওদের সঙ্গে আমার খেলতে হয়েছে ছাদে গিয়ে। আর বাবা যেহেতু স্কুল থেকে এসে একটু রেস্টে ছিল, তার জন্য বাবাকে আর বলিনি, তার জন্য আমিই গেছিলাম ওপরে। তো এজন্য আর তখন রান্নাটা করতে পারিনি। আর আস্তে আস্তে যেহেতু সন্ধে হয়ে গেছে, তাই ভাবলাম একদম সন্ধে দিয়ে চাটা খেয়ে মেয়েকে পড়িয়ে তারপরে রান্নাঘরে আসি। এখন কিন্তু রাত 8:30 প্রায় বেজে গেছে। চটপট করে আমার রান্নাঘরে যেতে হবে, মেয়েদেরকে আবার খাওয়ানোর ব্যবস্থা তো করতে হবে। তো এখন আমি এর জন্য রান্নাটা কমপ্লিট করবো। আমার হাসিও পাচ্ছে, কষ্টও হচ্ছে যে তোদের বলেছিলাম লাইটের আলোয় সুন্দর করে রান্নাবান্না করবো, কিন্তু সব আমার মাটি হয়ে গেল। ওকে, নো প্রবলেম, এইখানেও তো লাইট আছে না। তো এই লাইটের আলোয় তোমাদেরকে আমি দেখাবো আমার রান্নাটি। তো চলো চলে যাই আমার কিচেনে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, তোমরা তো আগেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেখে নিয়েছো, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী লাগবে। তাও আবার এখন দেখাচ্ছি। এই দেখো আমি যা যা কেটেছি সমস্ত কিছু রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে তেলও দিয়েছি। আর এখানে একটু চালের গুঁড়ো নিয়েছি, আর সমস্ত সসগুলো নিয়েছি। আর এখানে তো রয়েছে তোমার খাবার সোডা বা বেকিং পাউডার। ডিমটা ফেটিয়ে নিয়েছি। আর ডালের মধ্যে দেখো এখন আমি অ্যাড করছি একটু ভিনিগার, আর মানে হাফ চিপি ভিনিগার, আর ডিমটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিয়ে এর মধ্যে দিচ্ছি আমি বেকিং পাউডার ছোট্ট চামচের 1 চামচ। আর এখানে আদা আর রসুন যে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে বেটেও নিতে পারে। আর একটু চালের গুঁড়ো দিচ্ছি, যেহেতু ডাল তো আমরা নর্মালি চিলি চিকেন বা যা খাই এতে কর্নফ্লাওয়ার অ্যাড করি, কিন্তু এটা তো ডাল এমনি নরম জিনিস, তার জন্য আমি এতে একটু চালের গুঁড়ো অ্যাড করছি, বেশ ক্রাঞ্চি হবে ব্যাপারটা। আর এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সমস্ত গুঁড়োগুলো অ্যাড করে নিচ্ছি। আর এখানে একটু জিরে গুঁড়ো, তারপর অ্যাড করবো আমি এতে একটু ধনে গুঁড়ো। তো সমস্ত কিছু অ্যাড করে নিয়ে তারপরে আমার দিতে হবে এতে লবণ, কারণ আমি মেন জিনিসটাই দিইনি, লবণটা। তো স্বাদ মতো লবণটা দিয়ে নেবে। তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। কেন বলো তো, চামচ দিয়ে যদি তোমরা এটা করতে যাও না অতটা ভালো তোমার হবে না, তাই হাতটাই তোমরা ইউজ করবে। তো এতে দেখো হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মানে যেখানে যেখানে কোনো শক্ত তো হওয়ার নেই, কারণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে শেষে আমি অল্প একটু সয়া সস অ্যাড করছি, কেউ চাইলে অ্যাভয়েডও করতে পারো, তবে আমার এটা ভালো লাগে, তার জন্য আমি এটা দিচ্ছি। তো আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে গড়ে আমি ডুবো তেলে ফ্রাই করে নেব। তো দেখো এক এক করে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি, পকোড়া টাইপের করছি। তো দেখো সুন্দর করে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে না এটা করতে হবে। কেন বলো তো, যদি তুমি আঁচটা বাড়িয়ে দাও না তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে মানে কাঁচা রয়ে যাবে। তার জন্য লো ফ্লেমে করবে, একদম ভেতর থেকে ব্যাপারটা খুব সুন্দর করে কুকড হবে। তো দেখো আমি এক পাশ উল্টে দিয়েছি, আর পাশে দেখো সমস্ত কিছু রেখে দিয়েছি। এইটুকু এখনও ডাল বাকি আছে দেয়া। আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে এটা গ্রেভিতে আমার দরকার হবে, তাই ভাবলাম আস্তে আস্তে ভাজাটা হচ্ছে, আমি এইদিকে বসে থেকে তো আর লাভ নেই, কারণ এমনি অনেক রাত হয়ে গেছে। তাই এইদিকে আমি আবার করছি কি, একটু জলে আমি
আড়াই চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আড়াই চামচের মতো কর্নফ্লাওয়ারটা অ্যাড করে তার মধ্যে আমি সসগুলো দিয়ে দেবো। ওইদিকে দেখো আমার ভাজাও হচ্ছে, যেহেতু লো ফ্লেমে অনেকটাই টাইম নিয়ে নিয়ে আমি ভাজছি, তার জন্য আমি ভাবলাম যে বসে থেকে তো লাভ নেই, আমি এটা করি, আমার এদিকে কাজটা এগিয়ে থাকবে। তার জন্য একটু নাড়াচাড়া দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি মানে পকোড়াগুলো, বড়াগুলো। আর এইদিকে আমি দেখো সমস্ত সস অ্যাড করছি। এখানে আমি 1 চামচের মতো চিলি সসটা অ্যাড করছি, আমার কাছে রয়েছে গ্রিন চিলি সস, সেটাই অ্যাড করছি। আর আমি এখানে 2 চামচের মতো টমেটো সস দিলাম। আর হচ্ছে দেখো এখানে বড়াগুলো তো আমি তুলেও নিয়েছি, এখন বাকিগুলো আমি কিন্তু ওইটা অ্যাড করে হাফটা রেখে দিয়েছি। এদিকে দেখি যে বড়াগুলো হয়ে গেছে, তখন এগুলো তুলে নিয়েছি, নাহলে পুড়ে যাবে। আর বাকি যে ডালটা ছিল এখন সেইটুকু করছি, ব্যাস ওইটুকু দেওয়া হয়ে গেছে। এবার আমি সসের বাকিটা দেব। আর এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি আমি সয়া সস, তার মানে গেলে 1 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস। এই সমস্ত সসগুলো সুন্দর করে আমি আড়াই চামচ ময়দার মধ্যে জলে সুন্দর করে গুলে নিচ্ছি, ভালো করে যেন শক্ত শক্ত না থাকে। আর এইদিকে আমার বড়াগুলো ভাজা হচ্ছে, একসাথে 2 কাজ হয়ে যাচ্ছে, টাইম মানে শর্ট টাইমের মধ্যে হবে। আর এইখানে দেখো বড়ার অর্ধেকটা শেষ হয়ে গেছে, সবাই মিলে কুড়মুড় করে খেতে খেতে আমি রান্না করছি আর খাচ্ছি, মেয়েরা নিচ্ছে আর খাচ্ছে, আর মেয়ের বাবাও খাচ্ছে। আর বাকি বড়াগুলো ফাইনালি তুলে নিলাম। এখন যে কটা বড়া আছে তারই আমি সেটাই আমি রান্না করব। তো দেখো কড়াই আমি আলাদা একটা কড়াই নিয়ে নিয়েছি, জায়গাটা চেঞ্জ করে নিলাম, এই কড়াইটা পাশে চলে গেল। আর আমার যে কড়াইতে রান্না করব সেটা আমি বসিয়ে নিলাম। আর ওই প্যান থেকে একটু তেল নিয়ে নিলাম, কারণ অনেকটা তেল রয়েছে। আর আমার কড়াইটা উপরটা কালো, কেউ ভেবো না যেটা পরিষ্কার করি না, তা না, এটা রান্না করতে করতেই কালচে একটা ভাব এসে গেছে, বরং আরও এতে তেল তেল একটা ব্যাপার আছে, মানে রান্নাটা আমার আরও ভালো হয়। এটা না কোনোভাবে আমি না দাগটা তুলতে পারি না, কিন্তু কোনো নোংরা তোমরা আর ভেবো না, এটা কিন্তু যথেষ্ট পরিষ্কার করে আমি রাখি, কিন্তু রান্না করতে করতে একটা কালচে দাগ পড়ে গেছে, এই আর কি। তো যাই হোক, এখন দেখো পেঁয়াজ লঙ্কাটা আমি ভেজে নিয়ে টমেটোটা একটু পরে অ্যাড করছি। কেন বলো তো, টমেটোটা তো নরম জিনিস, ফার্স্টে দিলে একদম গলে টলে যাবে, আমি টমেটোটা একটু আস্তে আস্তে রাখবো, তাই পরে অ্যাড করছি। তো দেখো যেই হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এই আমি যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা অ্যাড করছি। অ্যাড করার পরে আমি জলটা দিয়ে দিলাম, একটু নর্মাল জল, কারণ গ্রেভিতে আমি তো অল্প জল দিয়ে করেছি, তার জন্য আমি একটু নর্মাল জল জগ থেকে দিয়ে দিলাম ঢেলে। এখন আমি এটাকে একটু হতে দেব। তারপরে দেখো ভাবলাম যে একটু কম হয়ে গেছে, তাই পুরোটাই আমি দিয়ে দিলাম, মানে আমার তাহলে আন্দাজটা ঠিকই আছে, যেটুকু করেছি পুরোটা দিয়ে দিয়েছি। আর একটু কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, কেউ চাইলে নাও দিতে পারে। তারপরে আমি এখানে একটু চিনি অ্যাড করছি, মানে এতে না চিনি না হলে না ভালো লাগে না, বেশ টক মিষ্টি ঝাল ঝাল একটা লাগবে, দারুণ খেতে হবে। তো দেখো এখন এটা আমার ফুটছে, ফোটার পরে এখন আমি বড়াগুলো সুন্দর করে অ্যাড করছি, কারণ বেশি আমার লাগবে না, কারণ যেহেতু বড়াগুলো তো কড়াই রয়েছে, আর বড়াগুলো না ভাঙবে না, জানো তো, চালের গুঁড়িটা দেওয়ার কারণে বড়াগুলো বেশ আস্তে আস্তে থাকবে, খুব ভালো খেতে হবে। ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেছে, যেই আমার গ্রেভিটা হালকা একটু টেনেছে তখন আমি নামিয়ে নিয়েছি। দেখো আমি একটা বাটিতে পরিবেশনও করে ফেলেছি। দেখো আমার ফাইনালি আমার রান্নার লুকটা তোমরা দেখো, জাস্ট অসাম হয়েছে। তো কালারটা খুব সুন্দর এসছে। আর দেখো পেঁয়াজ লঙ্কাগুলো মানে আস্তে আস্তে রয়েছে, আর বড়াগুলো না একটাও ভাঙেনি, খুব সুন্দর রয়েছে। এখন আমি বরের জন্য খাবারটা সার্ভ করব, তার জন্য বরকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। আরও ঘরে বসে খাবারটা খাবে, নিউজ দেখবি আর খাবে, আর আমি মেয়েদেরকে খাওয়াবো আর বাইরে বসেই খাবো। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করবে, তোমাদেরও ভালো লাগবে। বর তো খেয়ে দারুণ রিভিউ দিয়েছে। দেখো আমি রুটি আর আমার রেসিপিটি নিয়ে বসে পড়েছি। আচ্ছা, রেসিপিটির কি নামকরণ দেওয়া যায় বলো তো? আমি ভেবে দেখেছি এটা হচ্ছে ছোলার ডালের চিলি কোপ্তা হতে পারে, বা কোপ্তা চিলি ছোলার ডাল হতে পারে, যে যেটা যে নামে দেয়। আমার দুটোই ভালো লাগছে, দেখি এর মধ্যে কোনটা দেই। এটাই হবে যে কি বলো তো, ছোলার ডালের চিলি কোপ্তা, এটাই আমার মনে হচ্ছে বেস্ট, বা ছোলার ডালের কোপ্তা চিলি, এ দুটো ভাল লাগছে বলো। এখন তোমাদের সামনে আমি নামকরণটা করছি, কি আর করা যাবে। আর এই দেখো জয়কেও খাওয়াচ্ছি, আমিও খেতে বসছি। আর বর অলরেডি খেয়েছে, তোমরা দেখলে যে ওকে দিলাম থালায়, ও খেয়ে খুব ভালো বলেছে। আর শুকনো শুকনো পকোড়াটা না খুব খেয়েছি সবাই মিলে, খুব ক্রাঞ্চি হয়েছে, বেশ মুচমুচে। আর এই দেখো আমি এখন খাচ্ছি, দেখো। মানে হঠাৎ কি করে হিকোনা ব্লক পাই যায়, একটু অ্যাক্সিডেন্ট করে পাই না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নিজের বলে বলছি না, সিরিয়াসলি ভালো হয়েছে। তাছাড়া হাজব্যান্ড খেয়েছে, ও ভীষণ ভালো বলেছে। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে সত্যি মানে আমার মন থেকে একটা রেসিপি তৈরি করে নিলাম, দেখি যে দারুণ হয়েছে, জাস্ট অসাম। নিজের রান্না নিজে এত প্রশংসা করতে নেই, তাও করছি।
তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। আর তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো। অনেক আছে দেখবে ছোলার ডালের তরকারি করলে অনেক সময় ছোলার ডালটা খেতে চায় না, তো তোমরা যদি এইভাবে মানে রেসিপিটি করো তোমাদের খুবই ভালো লাগবে। এর মতো তাহলে টাটা করছি। আর একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে তারা প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, রেসিপিটি যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। তো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা করছি। এখন ডিনারটা সেরে মেয়েদেরকে খাইয়ে জাস্ট ঘুম, আর তো কিছু নেই বলো, ঘুম ছাড়া আমাদের বাঙালিদের আর কিছুই নেই, তাই না? তো চলো তাহলে আজকের মতো টাটা, কালকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থেকো।